খাল থেকে নৌকায় করে যাওয়া যাবে নদীতে। বিভিন্ন সময় খালের পরিষ্কার বা উচ্ছেদ অভিযানে এমন স্বপ্নের কথা শুনিয়েছেন ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র। ২০২০ সালের ডিসেম্বরে ঢাকা ওয়াসার কাছ থেকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব বুঝে নেওয়ার পর গত জুন পর্যন্ত ২৯টি খাল ও একটি জলাধার সংস্কারে ৬১,৬৮,০০,০০,০০০ টাকা খরচ করেছে ঢাকা উত্তর সিটি। খাল ও নালা খনন, পরিষ্কার ও উন্নয়ন এবং সীমানা নির্ধারণ বাবদ এ টাকা খরচ করা হয়, যদিও কাজের কাজ কিছুই হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বুধবার রাজধানীর মোহাম্মদপুরে কাটাসুর খালের অবৈধ স্থাপনা ও ভবন উচ্ছেদে অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। স্থানীয়দের কাছে যা হাক্কাই খাল নামে পরিচিত। খালটির জায়গা দখলে নিয়ে তৈরি করা হয় বহুতল ভবন, মসজিদ সহ বহু স্থাপনা। স্বাক্ষরবিহীন বা কোনো সিল ছাপ্পর ছাড়াই একটা নোটিশ জারি করা হয়েছে ৩ দিনের ভিতরে এটাকে সাফ করে দেওয়ার জন্য। ওনাদেরকে বললাম যে আমাদেরকে আরেকটু সময় দেন, সেই সময়টুকু তারা দিতেছে না, তারা এখন এটা ভেঙে ফেলবে। আইক্কার খাল দখলের শুরুটা করেছিল মূলত সিটি কর্পোরেশন। বুদ্ধিজীবী কবরস্থানের দেয়াল নির্মাণ করা হয়েছে ঠিক খালের উপরেই, আর এভাবেই মূলত দখলের সূত্রপাত। আর তখনই মাঝ খালে এমন বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। স্থানীয়রা বলছেন, এক সময় এ খালে ছিল পানির প্রবাহ, চলাচল করত ছোট বড় নৌযান। এটা তো খাল ছিল না, এটা ধরেন সাগরের মতো যেরকম পানি ছিল, একটা সাগর বিল যেরকম পানি মানে বমু করে, কোনো কিছু দেখা যায় না, শুধু পানি দেখা যায়, এরমই ছিল এটা। খালটিতে পানির প্রবাহ ফেরাতে গুড়িয়ে দেয়া হয় অবৈধ দুটি বহুতল ভবন। পর্যায়ক্রমে করা হবে খাল খনন। আমাদের সিয়াস খতিয়ানে এটাকে যেভাবে খাল দেখানো হয়েছে এবং ইতিপূর্বে আজকে থেকে ৫-৭ বছর আগে যেভাবে খাল ছিল, আমরা এটাকে ঠিক একইভাবে আমরা এটাকে খালে রূপান্তর করব। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানায়, এর আগেও কাটাসুর খালে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। স্থানীয়দের চ্যালেঞ্জের পর দুই পক্ষের যৌথ জরিপেও দেখা যায় ভবনগুলো খালের সীমানার মধ্যে রয়েছে, যার প্রেক্ষিতে অভিযান চালানো হচ্ছে। তাদের পক্ষ থেকে লোকজন, আমাদের পক্ষ থেকে লোকজন এবং আরও যারা তৃতীয় পক্ষ আছে সবাইকে নিয়ে আমরা যৌথ জরিপ করি। যৌথ জরিপ করার পর আমরা দেখেছি যে এটা খালের ভিতরে আছে। এবার নোটিশ দেয়া হলেও আগামীতে অবৈধ খাল এবং জমি দখলদারদের উচ্ছেদে কোনো নোটিশ দেয়া হবে না বলে জানান ডিএনসিসি প্রশাসক। যারা অবৈধভাবে বাড়িঘর করে সরকারের জমি এবং খাস জমি, সরকারের জমি খাল বিলের মধ্যে স্থাপনা করে ভোগ দখল করছেন, তারা ঘুম থেকে জাগেন এবং নিজ দায়িত্বে এগুলো ভেঙে সরে যান। নাহলে আমরা আসবো, আমরা কোনো নোটিশ ফোটিশ দিব না, আমরা কিন্তু একদম সরাসরি উচ্ছেদ করব। এটা চলমান প্রক্রিয়া। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা মাঠ উচ্ছেদ করছি, হকার উচ্ছেদ করছি, অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করছি। সিটি কর্পোরেশনের এমন উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন নাগরিকরা। খাল ও জলাধারের প্রবাহ ফেরানো গেলে বর্ষায় হওয়া জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে নগরবাসী। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।